আছেন সবাই? আজকে আম পাগল বন্ধুদের জন্য তৈরি করব পাকা আম আর দুধ দিয়ে তৈরি মজার একটি ডেজার্ট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সাথে থাকবে ছোট ছোট কিছু টিপস এন্ড ট্রিক্স। ম্যাঙ্গো পুডিং এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুটি বড় আম। এখন আমি আম ব্লেন্ড করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরুর দুধ। ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি আলাদা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। ব্লেন্ডার জারে 10 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব, যেন কোনো দানা না থাকে। একটা সহজ হিসাব আপনাদের বলে দেই, আপনি যে কয়টা ডিম নিবেন তার ডাবল, অর্থাৎ একটি ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি নিবেন। এখানে আমি 5টি ডিম নিয়েছি, তার জন্য চিনি দিয়েছি 10 টেবিল চামচ। সাথে যোগ করছি 1 কাপ গরুর দুধ, আরো দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। এসেন্স বেশি দিবেন না, জাস্ট ডিমের গন্ধ রিমুভ করার জন্য এই এসেন্স ব্যবহার করবেন। সবকিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন মিশিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি। পিউরি মেশানো হলে একটুখানি ব্লেন্ড করে নিব। এখন একটি স্ট্রেইনারে ঢেলে নিচ্ছি, যাতে কোনো দানা এতে অবশিষ্ট না থাকে। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য চিনি এবং তাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। চুলা ধরিয়ে তাতে পুডিং মোল্ডটি বসিয়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে এবং সেটা খেতে তেতো লাগবে। লাইট গোল্ডেন হলেই নামিয়ে নিতে হবে। ক্যারামেল রেডি হয়ে গেছে, এখন তাতে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি ঢেলে দিচ্ছি। একটি বড় হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে স্ট্যান্ডটি যেন ডুবে না যায়। মিশ্রণটি ঢালা হলে সেটা স্টিমে দিয়ে দিব। পানি ঢালা হলে তাতে মোলটি রেখে একটি লিড দিয়ে ঢেকে দিব। লিডে কোনো ছিদ্র থাকলে সেটি বন্ধ করে নিবেন। আরেকটি বিষয় হলো, ভারী কোনো কিছু দিয়ে মোলটির উপর বসিয়ে দিতে হবে, যাতে নড়াচড়া না করতে পারে। এরপর চুলা লো হিটে রেখে কুক করতে হবে। মাঝে মাঝে হাঁড়িতে দেয়া পানি চেক করতে হবে যাতে শুকিয়ে না যায়। এভাবে পুডিং তৈরি করতে আমার সময় লেগেছে 45 মিনিটের মতো। পুডিং এর ভেতর থেকে ঠিকমতো কুক হয়েছে কিনা তা চেক করার জন্য আমি সাসলিক স্টিক ব্যবহার করেছি। যদি দেখেন কাঠির গায়ে খাবার লেগে যাচ্ছে না, তাহলে মনে করবেন পুডিং সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমার পুডিং রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। পুডিং ঢেলে নিয়ে ফ্রিজে 30 মিনিট রেখে পরিবেশন করতে পারেন। ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই পুডিং খুব সহজ, সুন্দর আর দারুণ সুস্বাদু। জাস্ট ওয়ান বাইট অ্যান্ড ইওর হার্ট উইল বি মেল্টেড।